শুভ দুপুর বন্ধুরা। সকাল থেকে তো হালকা বৃষ্টি হয়েছে, কালকে রাত্রেও ভালোই বৃষ্টি হয়েছে, এখন আবার বৃষ্টি পড়ছে না। দুপুরে রান্না হয়ে গেছে, আমি একটা স্পেশাল মেনু বানাচ্ছি, সেটা দেখাচ্ছি। এই যে ভাত রান্না হয়েছে, কালকে বেশি করে বিউলির ডাল রান্না করা ছিল, ওইটা রাখা আছে। মাসি তো খেতে হবে, মাসিকে। তারপরে রান্না হয়েছে মাছের ডিমের বড়ার তরকারি। এটা মাছের ডিমের এখন খুবই পাওয়া যাচ্ছে, বর্ষাকাল, এখন তো সারা বছরই মাছের ডিম পাওয়া যায়। যাই হোক, এখন প্রায় নেই, ওই জন্য মাছের ডিমের বড়া করে তরকারি। এটা রসুন পেঁয়াজ দিয়ে করা হয়েছে। এখানে করা হয়েছে রুই মাছ আলু দিয়ে ঝোল। এইটাতে টমেটো দিয়ে, জিরে বাটা, ধনে বাটা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে ঝোল। এর মধ্যে পেঁয়াজ রসুন দিতে আমি বারণ করে দিয়েছি, এটা পেঁয়াজ রসুন ছাড়াই করা হয়েছে। স্পেশাল যে রান্নাটা আমি করছি, এটা আমার মায়ের স্পেশাল রান্না। আমি আর আমার দিদি খুবই করি এই রান্নাটা, বিশেষ করে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের গরমে দারুণ লাগে গরম ভাতের সঙ্গে। 12 মাসই ভালো লাগে। এই যে ঝিঙে শুক্তো, রোজ ঝিঙে তরকারি আর ভালো লাগে না, ওই জন্য আমি বললাম যে আজকে আমি ঝিঙে শুক্তোটা আমি নিজে বানাবো। ওই জন্য মামনি রান্না হয়ে যাওয়ার পরে ও চলে গেল, তারপরে আমি রান্নায় জয়েন করলাম। থাকতেই করেছি, এর আগে বলে দিয়েছিলাম। আমি ছোলার ডালের বড়া করে তুলে রেখেছি, তারপরে সর্ষে মেথি ফোড়ন দিয়ে, 5 ফোড়নও দিতে পারো তোমরা, দিয়ে ঝিঙেগুলো দিয়ে নুন দিয়ে ভালো করে ভেজে ঢাকা দিয়ে রাখতে হবে, জলটা বেরিয়ে যাবে। তারপর ওটা শুকিয়ে যাওয়ার পরে পোস্ত আদা বাটতে হবে। এর মধ্যে আমি আর একটা জিনিস দিয়েছি, সেটা হচ্ছে সাদা তিল, কারণ আমার মাকে আমরা দেখেছি সাদা তিল দিয়ে মা খুব দারুণ শুক্তো বানাতো, যেটা মানে তরকারি শুক্তো যে কোনো ইয়েতে সাদা তিল আমাদের বাপের বাড়িতে আমরা খেয়েছি প্রচুর। দিয়ে ওটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, নিয়ে ঝিঙের সঙ্গে এই আদা বাটা, পোস্ত, তিল বাটা খুব ভালো করে ভেজে নিয়েছি। আদার কাঁচা গন্ধটা চলে গেছে, পোস্তরও। তারপরে অল্প জল দিয়েছি, এই যে জল দেখতেই পাচ্ছি।